আমরা যাব হচ্ছে জুতে। আচ্ছা, তারপরে তোমার কেমন লাগছে? তারপরে কি কি অ্যানিমাল দেখতে পাই সেটা দেখি একবার, তো তোমাদেরও দেখাবো। আমরা তাহলে যাই। হ্যাঁ চলো আবার জার্নি স্টার্ট করা যাক। চলো, জু থেকে দেখাচ্ছি পিস প্যাগোডার জায়গাটা। ওই দেখো, জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এই চা বাগানটাতে, লেবং টি গার্ডেন। তো খুব একটা বড় নয়, আর আমার খুব একটা কিছু মানে উল্লেখযোগ্য ভালো লাগছে না, বাট পিছনের ভিউটা কিন্তু অসাধারণ। তোমরা দেখো চারিদিক ওইখান থেকে শুরু হয়েছে, পুরো চারিদিকে পাইন গাছ, আর পিছনে পুরো পাহাড় ভ্যালি, একটা ভিউ অসম্ভব সুন্দর। কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর, বাগানটা অতটা নজরে পড়লো না। কালকে বরঞ্চ যে তিনচুলের ওখানে যে টি গার্ডেনটাতে আমরা গেছিলাম, ওটা কিন্তু আজকের থেকে অনেকটা বেটার লেগেছিল না। জুতে ঢোকার মুখেই আমরা এখানে বসে একটু চা, আর এদিকে রিজো অর্ডার দিল ওয়াই ওয়াই, তো এখানে ওয়াই ওয়াই আর আমরা আর একটু ফ্রাইড মোমোর অর্ডার দিয়েছি। তো আদি আর রিজো তো এখন এখানে ওয়াই ওয়াই খাচ্ছে, আর ওদিকে এই যে এই ছোট্ট একটা স্টল থেকে কিন্তু আমরা ফ্রাইড মোমোরও অর্ডার দিয়েছি। এইটা হচ্ছে আমাদের এই যে 4 জনের 4টে টিকিট, 110 টাকা করে, 440 টাকা। আর আমাদের কাছে যেহেতু ক্যামেরা আছে তাই জন্যে এটা হচ্ছে 10 টাকা ক্যামেরা চার্জ নিয়েছে। আমরা কিন্তু ঢুকে পড়েছি জুতে, আর জুতে ঢুকেই প্রথমে আমাদেরই চোখ পড়েছে দুটো বেয়ারের উপরে, ব্ল্যাক বেয়ারের উপরে। তার আগের নাম ছিল অ্যাকচুয়ালি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, বাট এখন এটার নাম হয়েছে পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। আর এটা অনেকটাই বড়, আর এর মধ্যে কিন্তু আলাদা করে একটা মিউজিয়ামও আছে, আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যেটা হচ্ছে HMI সেটাও কিন্তু এখানে আছে। আর এখানটাকে লোকে অ্যাকচুয়ালি দার্জিলিং জু বলেই জানে। তো আমরা এখন আস্তে আস্তে, প্রথমেই তো ব্ল্যাক বেয়ারটা চোখে পড়ে গেল, এরপরে আমরা এই দিকটাতে যাব। এই দিকে হচ্ছে রেড পান্ডা, আমরা অলরেডি একটা রেড পান্ডা দেখতেও পাচ্ছি, এখানে নেমে আসছে ওপর থেকে। আর তো চলো ওটা আগে দেখে নিই। এই পাখিটাকে দেখো তোমরা, লেজটা একদম ঝোলানোর মতন, সাপের মতন। ভালো দেখতে না আদি? হ্যাঁ দারুণ দেখতে। ওই যে দূরে একটা আছে, আর এই যে সুন্দর কালার না? হ্যাঁ, রেড, ব্ল্যাক, অরেঞ্জ, ব্রাউন, হ্যালো। ওরে বাবা, তোমরা দেখে নাও। দেখো এই সাদা পাখিটা, দেখো সাদা, এই যে হেঁটে বেড়াচ্ছে, ছোট্ট ও ছোট্ট সাদা পাখিটা। আচ্ছা, আর এইখানেও একটা আছে। তো এখানে দেখেছি এটা। তোমাদের একটা দারুণ মজার জিনিস দেখাই। আমরা পিস প্যাগোডাতে যখন গেছিলাম তখন পিস প্যাগোডা থেকে তোমাদের দার্জিলিং শহরটাকে তো দেখিয়েছিলাম। এবার এই দার্জিলিং জুতে এসে তোমাদের দেখো পিস প্যাগোডা দেখাবো। ওই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোনটা পিস প্যাগোডা? ওই যে সাদা রঙের একটা, ওই জায়গাটা হলো পিস প্যাগোডা। আর আমরা এখন আছি জুতে। আমরা ওই রাস্তাটা দিয়ে ঘুরে এসে এইখানেই জুয়ের রেস্টুরেন্টটা আছে, জু রেস্টুরেন্ট যেটা। আর এই রাস্তাটা দিয়ে যদি আমরা সোজা যাব তো এখানেই পড়বে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর এই দিকে পড়বে মিউজিয়াম। আর তার সাথে আরও কিছু অ্যানিমাল এখানে আমরা দেখতে পারবো, উলফ, হিমালয়ান উলফ, লেপার্ড, ব্ল্যাক লেপার্ড, স্নো লেপার্ড, সব কিন্তু এই রাস্তাটা দিয়েই উঠে যেতে হবে। আমরা এখন HMI-তে ঢুকছি। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, বলো করবে কিছু? না, আমার একটু করার ইচ্ছে আছে, তো চলো দেখি কি কি আছে, কীরকম, কত কি প্রাইস,
সবই তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে জিপ লাইনের অ্যাক্টিভিটি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই সামনের থেকে উঠে গিয়ে এইখান থেকে জিপ লাইন করে আবার ওইটুকুনি, অল্প একটু ডিস্টেন্স। এখানে অল অ্যাক্টিভিটি কিন্তু 210 টাকা করে পে করতে হবে। জিপ লাইন আছে, ট্রি টপ রোপ কোর্স আছে, সব কিছু আছে। আমি ফাইনালি নিজেকে রাজি করিয়েছি, আমি অ্যাক্টিভিটিগুলো করতে চাইছি, কারণ আমার একটু হাইটে ফোবিয়া আছে, বাট ভাবলাম আজকে ফোবিয়াটাকে কাটিয়েই ছাড়বো। তো চলো, লেটস ডু ইট। হবে হবে হয়ে যাবে মা, হয়ে যাবে। অনেকটা কিনতে চলে আসো মা, হয়ে যাবে আজকের মতো। এই তো মা, হয়ে যাবে, হয়ে যাবে। হবে হবে, আর একটুখানি মা, হয়ে যাবে, হবে হবে। হয়ে গেছে। ওই তো তো আমরা এখন এলাম HMI এর ভিতরে। তো এখানে কিন্তু মাউন্টেনিয়ারিং নিয়ে অনেক ইনফো পাওয়া যায়। আর এখানে আছে জয়াল হল, এখানে কোনো ডকুমেন্টারিও কিন্তু এখানে আমরা দেখতে পারি। আমরা ওপরে মিউজিয়ামটাতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। বাট ভেতরে তেনজিং নোরগে 1953 সালে যে এভারেস্টে উঠেছিল, যেসব ইকুইপমেন্ট ইউজ করে উনি উঠেছিলেন, সেই সমস্ত কিন্তু ইনফরমেশন আমরা ভেতরে পেলাম। তো যারা মাউন্টেনিয়ারিং নিয়ে পড়াশোনা করো বা যারা ভবিষ্যতে এই প্রফেশনে যেতে চাও, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। সাইবেরিয়ান লেপার্ড, সাইবেরিয়ান টাইগার, ওরে বাবা! দেখো একবার, পুরো গাছ বেয়ে বেয়ে উঠছে, সাধারণ। আর এটা আমাদের নরমাল লেপার্ড। এটা হলো বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। কি আছে গো এখানে? মিউজিয়াম দেখা যাক, চল। ভালোই লাগবে। ঠিক আছে, আগেরটা তো ভালোই লাগলো। কোনো অ্যানিমাল কিন্তু আমরা ডিসঅ্যাপয়েন্ট করিনি, না সবকটাকে দেখতে পেরেছি কিন্তু আমরা। হ্যাঁ, সব, যদিও সব তোমাদের দেখাতেও পারিনি, কারণ যেগুলো এখানেই শুধুমাত্র স্পেশালি এখানেই দেখা যায়, আমরা শুধু সেগুলোই তোমাদের দেখিয়েছি। তো মিউজিয়ামে যাই এখন। তো তোমরা যারা এখানকার
দার্জিলিংয়ে জু ভিজিট করছো না, তাদেরকে আমরা এখানকার লিভিং উইথ জিবি চ্যানেল থেকে এটার রেকমেন্ডেশন থাকলো যে তোমরা অবশ্যই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা ভিজিট করো। এখানকার ভিতরে দারুণ জিনিসপত্র, খুব ভালো, সমস্ত অ্যানিম্যাল, ইনসেক্ট, ফিশ, সব কিছু, হার্বিভোর, কার্নিভোর, সব ওমনিভোরাস, সবার একটা খুব ভালোভাবে ওরা প্রিজার্ভ করে রেখেছে। এটাকে অবশ্যই তোমরা ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। মিউজিয়াম তো দেখা হয়ে গেছে আর মোটামুটি সব অ্যানিমেলও আমরা দেখে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে গিয়ে আবার হয়তো আমরা ম্যালটাতে একটুখানি ঘুরবো। তো তোমাদের সাথে আবার আমাদের ম্যালে গিয়ে দেখা হচ্ছে। আর ম্যাল থেকে হোটেলে ফেরার পথে এই রাস্তার দুধারে কিন্তু এরকম সারি সারি ওলেন ক্লোথসের দোকান প্রচুর বসেছে তাদের পসরা সাজিয়ে। তো এখান থেকেও তোমরা জিনিসপত্র কেনাকাটা করতেই পারো। চোখে পড়লো এই দোকানটা, আমাদের দেখিয়ে দিই, তোমাদের রেকমেন্ড করছি, বাম্পার ডিসকাউন্ট সেল। এই দোকানটাতে কিন্তু কালেকশন যতটাই ভালো ছিল তার সাথে সাথে প্রাইসটাও কিন্তু প্রচণ্ড রিজনেবল। তাই তোমাদের জন্য রেকমেন্ড করলাম যে এই দোকানটাতে কিন্তু তোমরা যদি দার্জিলিংয়ে আসো তাহলে এই দোকানটার থেকে কিন্তু তোমরা জিনিসপত্র শপিং করতে পারো। টেনারিজের সামনে থেকে এটা বলা, এই দোকানগুলো বসা শুরু হয়েছে আর ওই দিক পর্যন্ত পুরো দোকান বসেছে। অনেক দোকানের অপশন আছে, তোমরা আরামসে এখানে পছন্দসই অনেক জিনিসই আছে, শল থেকে শুরু করে জ্যাকেটস থেকে শুরু করে টুপি, এভরিথিং তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে। তো চাইলে তোমরা এখান থেকে আরামসে কেনাকাটা করতে পারো। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। আমরা আজকে দার্জিলিংয়ের সাইট সিইং করে ম্যালে ওই 5টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমি কিছু কেনাকাটা করেছি, তো তোমাদের আজকেও দেখাই কি কি কেনাকাটা করা হয়েছে। প্রথমেই আমি আদির জন্য না একটা এরকম ব্লু কালারের ক্যাপ কিনেছি, ভুলেন ক্যাপ। আর আমার জন্য দুটো পঞ্চু কিনেছি। একটা হচ্ছে এই দেখো, এটা ইয়েলো কালারের, এরকম দেখতে, আর একটা হচ্ছে এরকম গ্রে কালারের। তো এখন আর বেশি দেরি করব না, এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও। লিভিং উইথ জিবির পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। যারা চ্যানেলে নতুন এসছো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আজকের মতো টাটা, গুড নাইট, আর দেখা হবে কালকে।